হ্যালো, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন হলো সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ডাফরিন, অপশান ডি লর্ড রিপন। তাহলে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিল যিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। তার আগে বলা দরকার সত্যবিলোপ নীতিটা, এটা খুব পরীক্ষায় অনেকবার ধরে কোশ্চেনটা আসে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। তারপরের কোশ্চেন বলেছে 1946 সালে নিম্নলিখিতদের মধ্যে কাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি করা হয়েছিল? তাহলে 1946 সালের 9 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়েছিল যেখানে অস্থায়ী সভাপতি নির্বাচন করছে সচ্চিদানন্দ সিনহাকে। তারপর 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়েছিল। আর সাংবিধানিক উপদেষ্টা ছিল বি এন রাও বি এন রাও বি এন বি এন রাও বি এন রাও ছিল সাংবিধানিক উপদেষ্টা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বোকারোর ইস্পাত কারখানা নিম্নের কোনটি সহযোগিতায় স্থাপিত হয়? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বোকারোর ইস্পাত কারখানাটি তৈরি হয়। এবার কিছু এক্সট্রা জিনিস জেনে দেওয়া দরকার, যেমন টিসকো। বলেছে টিসকো টিসকো 1907 সালে সুবর্ণরেখা এবং ঘরকাই নদীর মিলনস্থলে হয়। এবার তারপরে বলেছে বোকারো বোকারো বোকা বোকারো বোকারো দামোদর নদীর তীরে। রৌরকেল্লা 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 ব্রাহ্মণী নদী। তারপর একটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা হলো দামোদর নদীর তীরে হয়েছিল। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? 2011 সালের জনগণনা কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বাধিক? বিহারের জনঘনত্ব সর্বাধিক। যদি বলে 382 জন, ভারতের 382 জন বর্গ কিমিতে। যদি বলে ম্যাক্সিমাম তাহলে বিহারে, যদি বলে মিনিমাম অরুণাচল প্রদেশের। বিহারে ম্যাক্সিমাম 1102 জন। আর যদি মিনিমাম বলে তাহলে অরুণাচল প্রদেশ 17 জন। যদি বলে পপুলেশনের দিক থেকে,
জনসংখ্যার দিক থেকে ম্যাক্সিমাম উত্তরপ্রদেশ আর মিনিমাম সিকিম। আর যদি বলে সেক্স রেশিও হবে ম্যাক্সিমাম কেরালা আর মিনিমাম হরিয়ানা। সেক্স রেশিওর দিক থেকে ম্যাক্সিমাম কেরালা আর মিনিমাম হরিয়ানা। বলেছে বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত তামিলনাড়ুতে। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল? তাহলে বিকল্পটি নির্ণয় করো। অপসুর, অনসুর, অনসুর, অনসুর। 3 জানুয়ারি 14,70,00,000 অনুসুর। আর অপসুর 4 জুলাই 15,20,00,000। অনুসুরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, আর অপসুরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। তাহলে এখান থেকে এইটা ভুল, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। এই মকর সংক্রান্তি এইটা ভুল। বলছে নিম্নের কোনটি একটা ইনপুট ডিভাইস? স্ক্যানার। বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স কত? মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স অবসরের বয়স হলো 65 বছর, আর হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 62 বছর। তাহলে এই উত্তর হবে 65। তাহলে পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে কোথায় সম্প্রতি ভারতের বৃহত্তম ড্রোন উৎসব 2022 এর সূচনা হয়? নিউ দিল্লি। পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পৃথিবীর অপসুর অবস্থান কবে ঘটে? তাহলে পৃথিবীর অপসুর অবস্থান ঘটে 4 জুলাই। পৃথিবীর অপসুর অবস্থান ঘটে 4 জুলাই। পরের কোশ্চেনে যাবে। বলেছে ডিআরডিওর প্রধানকে? ডক্টর সমীর ভি কামাত। পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে অর্থবল চূড়ান্তভাবে নির্ধারণ কে করে? কোনো বিল অর্থবিল নাকি চূড়ান্তভাবে নির্ধারণ কে করে? স্পিকার। আর ডেফিনেশন অফ মানি বিল এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 110। কোনো বিল অর্থ বিল কিনা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে স্পিকার, কিন্তু যদি বলে অর্থ বিল উত্থাপনের ক্ষেত্রে কার অনুমতি বা সুপারিশ প্রয়োজন? মনে রাখবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আমাদের প্রেসিডেন্টের রয়েছে 3 রকম।
একটা আর্টিকেল 352তে রয়েছে, আর্টিকেল 356 রয়েছে, আর আর্টিকেল 360-এ রয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। তাহলে পরের কোশ্চেন যাই, বলেছে 2025 ইটালিয়ান ওপেন মহিলাদের একক বিভাগে জয়ী হলেন নিম্নের কে? জেসমিন পাওলিনি। জেসমিন পাওলিনি। ফতেপুর সিকরি। ফতেপুর সিকরি কোথায় অবস্থিত? আগ্রা, উত্তরপ্রদেশে। আগ্রা, উত্তরপ্রদেশে। যদি বলে কে করেছিল, মনে রাখবে আকবর। আকবর করেছিল। যদি বলে বুলন্দ দরবাজা, বুলন্দ দরবাজা, দরবাজা কে করেন? এটাও মনে রাখবে আকবর নির্মাণ করেন। আকবর, আকবর। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, সূর্যের নিকটতম গ্রহটি কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। আর পৃথিবীর নিকটতম বললে শুক্র। যদি বলে আর্ট টুইন্স, আর্ট টুইন্স কোনটা? শুক্র। সূর্যের পৃথিবীর যমজ। অ্যান্থনি অ্যালবানেসি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? অস্ট্রেলিয়া। শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা ছিল একজন সন্তুর বাদক। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে রাওলাট আইন কোন সালে পাশ হয়? রাওলাট আইন কোন সালে পাশ হয়? 1919। পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মাই মিউজিক মাই লাইফ কার শীর্ষক পুস্তকটি নিম্নের কার আত্মজীবনী? রবিশঙ্করের। এই রবিশঙ্কর ছিলেন একজন সেতার বাদক। একজন সেতার বাদক ছিলেন। এই রবিশঙ্কর ছিলেন একজন সেতার বাদক। মাই মিউজিক মাই লাইফ শীর্ষক পুস্তকটি নিম্নের কার আত্মজীবনী? রবিশঙ্কর। এবার যদি জিজ্ঞেস করে রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে নাম ছিল? তিনি ছিলেন একজন সেতার বাদক। আর অ্যান্থনি অ্যালবানেসে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? অ্যান্টনিও অ্যালবানেসে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অ্যান্টনিও অ্যালবানেসে। মাই মিউজিক মাই লাইফ এই শীর্ষক পুস্তকটির নিম্নে কার আত্মজীবনী? রবিশঙ্করের আত্মজীবনী। তিনি ছিলেন একজন সেতার বাদক। মাই মিউজিক মাই লাইফ এই শীর্ষক পুস্তকটি ছিলেন রবিশঙ্করের আত্মজীবনী। তিনি ছিলেন একজন সেতার বাদক। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।